সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে স্বাগত। প্রথমে আমার পরিচয়। আমি মোহাম্মদ আব্দুস সালাম, প্রভাষক পদার্থবিজ্ঞান, মমিনশাহী ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ, আকুয়া, ময়মনসিংহ। আজকের পাঠ পরিচিতি, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী একাদশ দ্বাদশ, অধ্যায় প্রথম। বিষয়বস্তু বিশ্বগ্রাম ও তার উপাদান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনের দিকে লক্ষ্য করো। এখানে একটি ছবি উপস্থাপন করা হলো। ছবিটি দেখে কিছু বোঝা যায়? এবার আরেকটি ছবি উপস্থাপন করা হলো। এবার বলো দেখি ছবিটি কিসের? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। ছবিটি একটি পৃথিবীর চিত্র দেখা যাচ্ছে। পৃথিবীর পৃষ্ঠে বিভিন্ন শহর, তারপর এখানে গাছপালা, এখানে পানি, এখানে নৌকা বা জাহাজ দেখা যাচ্ছে। আরেকটি ছবি উপস্থাপন করা হলো। দেখো ছবিটি কিসের? আরো একটি ছবি উপস্থাপন করা হলো। চিন্তা করে দেখো ছবিটি বোঝা যাচ্ছে কিনা। প্রথম যে ছবিটি, এখানে একটি পৃথিবী, আর সাথে একটি চেয়ারে একটি লোক হাতে রিমোট কন্ট্রোল নিয়ে বসে আছে, কোনো কিছু তথ্য জানার চেষ্টা করছে। দ্বিতীয় যে ছবিটি, এটি একটি পৃথিবী। পৃথিবীর চতুর্পার্শ্বে মানুষ দাঁড়িয়ে আছে। এখানে আরেকটি ছবি উপস্থাপন করা হলো। ছবিটি কিসের? বলো দেখি, পারো কিনা। এখানে ছবিটি দেখা যাচ্ছে যে এটা পৃথিবী। পৃথিবীর বিভিন্ন অঞ্চল দেখা যাচ্ছে। একটি দেশের সাথে অন্য একটি দেশের সংযোগ বোঝা যাচ্ছে। আরো একটি ছবি উপস্থাপন করা হলো। দেখো এই ছবিটি কিসের? এখানেও এই ছবিটি একটি পৃথিবী এবং পৃথিবীর উপরে একটি স্যাটেলাইট দেখা যাচ্ছে। তাহলে ছবিগুলো দ্বারা আমরা বুঝতে পারছি সমগ্র বিশ্ব একটি গ্রামে পরিণত হয়েছে। তাহলে আমরা বলতে পারি বিশ্ব আজ হাতের মুঠোয়। এতক্ষণ আমরা যে ছবিগুলি উপস্থাপন করলাম, কিছু বর্ণনার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি অবশ্যই আমাদের আজকের পাঠ কি হবে। আমাদের আজকের পাঠ বিশ্বগ্রাম ও তার উপাদান। এই পাঠ শেষে আমরা যে বিষয়বস্তু, যে বিষয় শিখতে পারবো বা জানতে পারবো বা ব্যাখ্যা দিতে পারবো, তা হলো বিশ্বগ্রামের ধারণা ব্যাখ্যা করতে পারবো, বিশ্বগ্রামের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলো ব্যাখ্যা করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আজ আমরা বিশ্বগ্রাম কি তা নিয়ে আলোচনা করি। বিশ্বগ্রাম হলো পারস্পরিক ক্রিয়া এবং আন্তঃসংযোগ সৃষ্টিকারী এমন একটি পদ্ধতি যা বিভিন্ন দেশের সরকার, প্রতিষ্ঠান এবং জনগণের মধ্যে সমন্বয় এবং মিথস্ক্রিয়া সৃষ্টি করে। পরিবেশ, সংস্কৃতি, রাজনৈতিক পদ্ধতি, অর্থনৈতিক উন্নয়ন ও প্রগতি এবং
মানবিক ও সামাজিক অগ্রগতি সকল কিছুর উপরই এর সুস্পষ্ট প্রভাব রয়েছে। এই পদ্ধতির চালিকা শক্তি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ, আর এর প্রধান সহায়ক শক্তি হচ্ছে তথ্য প্রযুক্তি। তাহলে এখানে যে ব্যাখ্যা বা সংজ্ঞা দেওয়া হলো, এই সংজ্ঞার মাধ্যমে আমরা বিশ্বগ্রাম কি তা বুঝতে চেষ্টা করেছি। এখন আসো, এখানে যে ছবিটি দেখা যাচ্ছে এই ছবিটি কার, চিনতে পারো কিনা? এই ছবিটি হচ্ছে হারবার্ট মার্শাল ম্যাকলুহান। ইনি হচ্ছেন বিশ্বগ্রামের জনক। অর্থাৎ আজকে আমাদের যে পাঠ, এই বিশ্বগ্রাম সম্পর্কে যে বিজ্ঞানী গবেষণা করেছেন, প্রথম আবিষ্কার করেছেন, সেই লোক হলো এই হারবার্ট মার্শাল ম্যাকলুহান। তার মতে মূল ধারণাটি হলো বর্তমান বিশ্ব ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি গ্রামে পরিণত হবে। হারবার্ট মার্শাল ম্যাকলুহান সে ধারণা করছে যে এই বর্তমান বিশ্ব একটি গ্রামে পরিণত হবে কিসের মাধ্যমে? ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। এখন আসো গ্লোবাল ভিলেজের সংজ্ঞা নিয়ে আসি। eurodictionary.com অনুযায়ী গ্লোবাল ভিলেজ এর সংজ্ঞা হচ্ছে, the definition of a global village is the idea that people are connected by easy travel, mass media and electronic communication and have become a single community। অর্থাৎ গ্লোবাল ভিলেজ হলো একটি ধারণা যেখানে মানুষ সহজ যাতায়াত, গণমাধ্যম, ইলেকট্রনিক কমিউনিকেশন দ্বারা পরস্পরের সংযুক্ত এবং একটি একক কমিউনিটিতে পরিণত হয়। এখানে আমরা যে সংজ্ঞাটা দিয়েছি eurodictionary.com অনুসারে, সেই সংজ্ঞা বলা হলো বিশ্বগ্রাম হলো একটি ধারণা যেখানে মানুষ তার যাতায়াত, তার গণমাধ্যম, ইলেকট্রনিক কমিউনিকেশন দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত হবে এবং সবাই একটি গ্রামে পরিণত হবে। আমরা যেমন একটি গ্রামে কতজন লোক থাকে, কতটি বাড়ি থাকে, কোন বাড়িতে কোন ব্যক্তি বাস করে, সকলের পরিচয় সহজে আমরা বলতে পারি, সকলের সাথে আমাদের যাতায়াত, কথাবার্তা হয়। তেমনি ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমে আমরা এই পৃথিবীর যত দেশ আছে সকল দেশের মাধ্যমে একটি গ্রামের মতো আমরা সহজে যাতায়াত করতে পারবো, তাদের সাথে যোগাযোগ করতে পারবো। মনে হবে যে আমার একটি গ্রামে 100 বাড়ি যদি থাকে, 100 বাড়ির সকলকে আমি চিনি, সকলের সাথে আমি যোগাযোগ করতে পারি সহজেই। তেমনি গ্লোবাল ভিলেজ হলো বিশ্বের প্রতিটি দেশের সাথে, প্রতিটি নাগরিকের সাথে আমার যোগাযোগ একটি গ্রামের মতো হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আসো আমরা বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ নিয়ে আলোচনা করি। স্ক্রিনের দিকে লক্ষ্য করো, এখানে কয়েকটি ছবি উপস্থাপন করা হলো। ছবিগুলো অবশ্যই তোমরা দেখে চিনতে পেরেছো। প্রথম ছবিটি একটি টেলিফোন, দ্বিতীয় একটি মোবাইল ফোন, তৃতীয় ছবিটি একটি ডেস্কটপ। তাহলে বলো দেখি, এই ছবিগুলোর মাধ্যমে আমরা কি বোঝাতে চাচ্ছি, বা এই ছবিগুলো দ্বারা আমরা
বলতে পারি এগুলি কি? অবশ্যই আমরা বলতে পারি এগুলো হলো হার্ডওয়্যার। অর্থাৎ হার্ডওয়্যার অর্থ যে সকল যন্ত্রাংশ ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, শক্ত, এগুলো হলো হার্ডওয়্যার। তাহলে হার্ডওয়্যার বিশ্বগ্রামে যে কোনো ধরনের যোগাযোগ ও তথ্য আদান প্রদানের জন্য সর্বপ্রথম যেটি প্রয়োজন তা হলো উপযুক্ত হার্ডওয়্যার সামগ্রী। অর্থাৎ আমি যদি এই বিশ্বটাকে, এই পৃথিবীকে একটি গ্রামের মতো মনে করি, একটি গ্রামের লোকজনের সাথে যেভাবে আমি যোগাযোগ তথ্য আদান প্রদান করতে পারি, এমন যদি করতে চাই তাহলে আমাকে হার্ডওয়্যার লাগবে, হার্ডওয়্যার সামগ্রী লাগবে। হার্ডওয়্যার বলতে বোঝা কম্পিউটার আর এর সাথে যন্ত্রপাতি, মোবাইল ফোন, অডিও ভিডিও রেকর্ডার, স্যাটেলাইট, রেডিও, টেলিভিশন এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে সম্পৃক্ত ডিভাইস সমূহ। অর্থাৎ আমি বিশ্বের একটি গ্রামের সাথে তুলনা করতে চাইলে আমাকে প্রথমে একটি কম্পিউটার লাগবে, মোবাইল লাগবে, অডিও ভিডিও রেকর্ড লাগবে, স্যাটেলাইট লাগবে, রেডিও লাগবে, টেলিভিশন লাগবে এবং এর সাথে সম্পৃক্ত আরো কিছু ডিভাইস আছে, সেগুলি যদি আমার থাকে তাহলে আমি এই বিশ্বকে একটি গ্রামের মতো মনে করতে পারবো। তাহলে দেখো কয়েকটি ছবি দেখানো হলো। প্রথম ছবিটা অবশ্যই চিনতে পেরেছ, একটি রেডিও। দ্বিতীয় ছবিটা একটি টেলিভিশন, আর একটি ছবি হলো একটি ক্যামেরা। তাহলে আমরা বলতে পারি অবশ্যই এগুলি কি? এগুলো হার্ডওয়্যার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনের দিকে লক্ষ্য করো। আবার আমরা নতুন কিছু ছবি উপস্থাপন করলাম। এই ছবিগুলো কি তোমরা বুঝতে পারো কিনা? এখানে এই ছবিগুলির বিভিন্ন আইকন দেখা যাচ্ছে। এই আইকনগুলো দ্বারা আমরা কি বুঝতে পারি? তোমরা হয়তোবা যারা কম্পিউটার ব্যবহার করো তোমরা অবশ্যই ধারণা করতে পেরেছো এগুলি দ্বারা কি বোঝানো হচ্ছে। এগুলো হলো সফটওয়্যার। সফটওয়্যার যে প্রোগ্রাম আছে, এই প্রোগ্রাম এক একটা সফটওয়্যারের এক একটা প্রোগ্রামের এক একটি আইকন এখানে দেখানো হলো। তাহলে আসো, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার প্রয়োজন। সফটওয়্যারের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, ব্রাউজিং সফটওয়্যার, কমিউনিকেটিং সফটওয়্যার এবং প্রোগ্রামিং ভাষা ইত্যাদি। অর্থাৎ এই বিশ্বকে আমরা যদি একটি গ্রাম মনে করতে চাই, একটা গ্রামে পরিণত করতে চাই, তাহলে হার্ডওয়্যারের সাথে সাথে আমার সফটওয়্যার লাগবে, আমার বিভিন্ন প্রোগ্রাম লাগবে, অপারেটিং সিস্টেম লাগবে, বিভিন্ন ব্রাউজিং সিস্টেম লাগবে, বিভিন্ন প্রোগ্রাম লাগবে, প্রোগ্রামের ভাষা লাগবে। তাহলে আমি এই বিশ্বকে একটি গ্রামে পরিণত করতে পারবো। তাহলে দেখো আরো দুইটি ছবি উপস্থাপন করলো। ছবিগুলো দ্বারা কি বোঝা যাচ্ছে? প্রথম যে ছবিটা, এখানে একটি HTML ভাষায় কিছু লেখা আছে। দ্বিতীয়, এটা একটা সফটওয়্যার বোঝা যাচ্ছে। তাহলে আমরা এখানে সফটওয়্যার সম্পর্কে জানতে পারলাম। আবার কিছু ছবি উপস্থাপন করা হলো, দেখো ছবিগুলো দ্বারা কিছু বোঝা যাচ্ছে কিনা। প্রথম যে ছবিটা, এটা একটা স্যাটেলাইট। দ্বিতীয় যে ছবিটা, সেটি পৃথিবী, নিচেরটি পৃথিবী, পৃথিবীর উপর একটি স্যাটেলাইট। তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি এগুলো দ্বারা আমরা কি চিহ্নিত করতে চাই? ইন্টারনেট সংযুক্ততা বা কানেক্টিভিটি। অর্থাৎ বিশ্বকে একটি গ্রামে পরিণত করতে চাইলে আমার এক দেশের কম্পিউটারের সাথে অন্য দেশের কম্পিউটার, এক দেশের মোবাইলের সাথে অন্য দেশের মোবাইলের সংযোগ থাকতে হবে। আর এই সংযোগ করার জন্য লাগবে ইন্টারনেট, আর এগুলোর জন্য আমাদের লাগবে স্যাটেলাইট। এখন আসো ব্যাখ্যায় আসি।
বিশ্বগ্রামের মেরুদণ্ড হলো নিরাপদভাবে রিসোর্স শেয়ার করার ইন্টারনেট সংযুক্ততা বা কানেক্টিভিটি, যার মাধ্যমে বিভিন্ন উপাত্ত ও তথ্য ব্যবহারকারী নিকট পৌঁছে। নিরাপদ তথ্য আদান প্রদানই হচ্ছে বিশ্বগ্রামের মূল ভিত্তি। এক্ষেত্রে টেলিকমিউনিকেশন, ব্রডকাস্টিং এবং ইন্টারনেট ব্যবহার করে ইন্টারনেট কানেকশন দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম বিশ্বগ্রামের মেরুদণ্ড হলো নিরাপদভাবে রিসোর্স শেয়ার করার ইন্টারনেট সংযুক্ততা বা কানেক্টিভিটি, অর্থাৎ আমি সকল দেশের সাথে আমার কানেক্ট থাকতে হবে, আর কানেক্ট থাকার জন্য আমাকে লাগবে ইন্টারনেট। তাহলে ছবিটি দেখো, ছবিটি কিসের? এই ছবির মধ্যে দেখা যাচ্ছে এটা একটা পৃথিবী। এই পৃথিবীর সাথে পৃথিবীর ভিতরে বিভিন্ন দেশ রাষ্ট্র আছে। সকল দেশের সাথে তোমার আমার কম্পিউটারের সংযুক্ততা বোঝানো হচ্ছে বা কানেক্টিভিটি বোঝানো হচ্ছে। আবার দুটি ছবি উপস্থাপন করা হলো। দেখো ছবিগুলো দ্বারা কি বোঝানো যায়। এখানে প্রথম যে ছবিটি, এখানে লেখা আছে ডেটা, ইনফরমেশন, ডিসিশন, নলেজ। দ্বিতীয় যে ছবি, সেখানেও কিছু তথ্য ছড়াইয়া ছিটিয়ে আছে। তাহলে এই ছবিগুলো দ্বারা আমরা বোঝা যাচ্ছে যেগুলো হলো বিভিন্ন ডেটা। তাহলে ডেটা কি? ডেটা হচ্ছে ফ্যাক্ট বা আইটেম যা এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। বিশ্বগ্রামে বিভিন্ন তথ্য যা ডেটা থেকে কম্পিউটারের মাধ্যমে প্রক্রিয়াকরণ করে পাওয়া যায়। বিশ্বগ্রামে ডেটা ও তথ্যকে মানুষ তার প্রয়োজনে একে অপরের সাথে বিনামূল্যে বা অর্থের বিনিময়ে শেয়ার করতে পারে। অর্থাৎ ডেটা হচ্ছে কিছু আইটেম যেগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। বিশ্বগ্রামে বিভিন্ন তথ্য যা ডেটা থেকে কম্পিউটারের মাধ্যমে প্রক্রিয়াকরণ করতে হবে। প্রক্রিয়াকরণ করার পর আমরা এগুলো বিনিময় করব বা শেয়ার করব। আর সেই বিনিময় করার জন্য সেটা টাকা লাগতে পারে, অর্থ লাগতে পারে, অর্থ ছাড়াও আমরা শেয়ার করতে পারি। তো ছবিটি কিসের? ছবিটির মাধ্যমে বোঝানো হচ্ছে বিভিন্ন ডেটা প্রসেস করা হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আর একটি নতুন ছবি উপস্থাপন করা হলো। দেখো ছবিটি দ্বারা আমরা কি বোঝাতে চাচ্ছি। এখানে মানুষের জ্ঞান বা সক্ষমতা বোঝানো হচ্ছে। তাহলে মানুষের জ্ঞান বা সক্ষমতা কি আমরা একটু ব্যাখ্যা করি। বিশ্বগ্রামের উপাদানগুলোর মধ্যে মানুষের জ্ঞান বা সক্ষমতা অন্যতম। বিশ্বগ্রাম মূলত তথ্য প্রযুক্তি নির্ভর, তাই এই তথ্য প্রযুক্তি বিষয়ে মানুষের সচেতনতা, সাক্ষরতা ও সক্ষমতা ইত্যাদির উপর এর প্রয়োগ নির্ভর করছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবকাঠামো ব্যবহার করার জ্ঞান না থাকলে এর সুফল পাওয়া সম্ভব নয়। তাহলে মানুষের জ্ঞান বা সক্ষমতা মাধ্যমে আমরা বুঝতে পারলাম এই বিষয় যে বিশ্বগ্রামের যত উপাদান আছে তার উপাদানগুলোর মধ্যে মানুষের জ্ঞান বা সক্ষমতা, সেই উপাদানটি অন্যতম। বিশ্বগ্রাম মূলত তথ্য প্রযুক্তি নির্ভর, তাই এই তথ্য প্রযুক্তি সম্পর্কে মানুষের সচেতনতা থাকতে হবে, সক্ষমতা থাকতে হবে, প্রয়োগ সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। তাহলেই আমরা সুফল পাব। এখন আমরা আলোচনা করব বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ। বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ হলো যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস,
বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়। এখন আসো এই উপাদানগুলো আমরা একটু ব্যাখ্যা করে নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বোঝার স্বার্থে একটি ছবি উপস্থাপন করা হলো। ছবিগুলো দ্বারা কি বোঝা যাচ্ছে একটু বুঝতে চেষ্টা করো। প্রথম যে ছবিটি এখানে বোঝা যাচ্ছে মোবাইল করছে। দ্বিতীয় আরেকটি ছবি ল্যাপটপ চালাচ্ছে এবং মোবাইলে কথা বলছে। তৃতীয় একটি ছবি একটি ল্যাপটপ বিশ্বের অন্য একটি দেশের ল্যাপটপের সাথে সংযোগ বোঝা যাচ্ছে। চতুর্থ যে ছবিটি এটি পৃথিবীর সাথে আমরা সংযোগ দেখানো হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যোগাযোগ, অর্থাৎ এভাবে আমরা এক দেশের নাগরিকের সাথে অন্য দেশের নাগরিক, দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলের নাগরিকের সাথে যোগাযোগ করতে পারি। তোমাদের সামনে আরো কয়েকটি ছবি উপস্থাপন করা হলো। ছবিগুলো দেখো এবং চিন্তা করো এই ছবিগুলোর মাধ্যমে আমরা কি বোঝাতে চাচ্ছি। প্রথম যে ছবিটি এখানে একটি ল্যাপটপের স্ক্রিনে দেখা যাচ্ছে জবস। দ্বিতীয় একটি ছবি এখানে একটি লোক ল্যাপটপ থেকে কিছু তথ্য সংগ্রহ করছে বা কাজ করছে। তৃতীয় একটি ছবি একজন মাইকে অ্যানাউন্স করছে জব অ্যাভেলেবল। এর দ্বারা আমরা যে জিনিসটি বোঝাতে চাই তা হলো কর্মসংস্থান, অর্থাৎ তথ্য প্রযুক্তির মাধ্যমে আমি কর্মসংস্থান আমার কাজ খুঁজতে পারি, আমি কাজ করতে পারি, সেটা এখানে বোঝানো হচ্ছে। আবার নতুন একটি ছবি উপস্থাপন করা হলো। দেখো ছবিগুলো দ্বারা আমরা কি বোঝাতে চাই। প্রথম যে ছবিটি এখানে কয়েকজন শিক্ষার্থী তারা লেখাপড়া করছে, কেউ ল্যাপটপের মাধ্যমে, কেউ বইয়ের মাধ্যমে। দ্বিতীয় আরেকটি ছবি এখানে অনেকগুলো বই দেখা যাচ্ছে, অর্থাৎ এগুলো দ্বারা মিন করছে যে লাইব্রেরি। এই লাইব্রেরি থেকে আমি তথ্য সংগ্রহ করছি ল্যাপটপের মাধ্যমে। তৃতীয় আরেকটি ছবি লেখা আছে খান একাডেমি, অর্থাৎ এটা একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে আমি শিক্ষা গ্রহণ করতে পারব। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম শিক্ষা, অর্থাৎ আমি এভাবে শিক্ষা গ্রহণ করতে পারি। আরো তিনটি ছবি উপস্থাপন করা হলো। ছবিগুলোর দিকে লক্ষ্য করো এবং চেষ্টা করো বোঝার জন্য। প্রথম যে ছবিটি এখানে দেখা যাচ্ছে টিভির মনিটরে একজন ডাক্তার এবং বাইরে একজন ডাক্তার একজন রোগী আছে, তারা কথা বলছে ডাক্তারের সাথে। দ্বিতীয় একটি ছবি এখানে বিভিন্ন যন্ত্র দেখা যাচ্ছে, এখানে পরীক্ষা হচ্ছে। তৃতীয় একটি ছবি এখানেও দূরে একজন ডাক্তার টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে, আর একজন ডাক্তার রোগীর সামনে আছে। এখানে এই তথ্যের মাধ্যমে আমরা জানতে পারলাম চিকিৎসা, হেলথ কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট, অর্থাৎ তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা দূর থেকেও চিকিৎসা গ্রহণ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বার্থে আবার দুইটি ছবি উপস্থাপন করা হলো। এই ছবিগুলো কিসের বুঝতে পারো কিনা? প্রথম যে ছবিটি উপস্থাপন করা হলো এই ছবিটি একজন লোক একটা ল্যাবরেটরিতে বসে গবেষণা করছে কোনো কিছু নিয়ে। দ্বিতীয় একটি ছবি সেখানে একজন লোক একটি যন্ত্র নিয়ে কোনো কিছু জানার জন্য গবেষণা করছে।
বা কাজ করছে, তাহলে এখানে এই ছবির মাধ্যমে আমরা জানতে পারলাম গবেষণা, অর্থাৎ তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা গবেষণা অংশগ্রহণ করতে পারি। এখানে আরো 4টি ছবি উপস্থাপন করা হলো, ছবিগুলো দিকে লক্ষ্য করো। এখানে অনেকগুলো কম্পিউটার আছে, কম্পিউটারে বিভিন্ন লোক কাজ করছে। দ্বিতীয় ছবিটি এখানে একজন লোক একটা কম্পিউটার নিয়ে কাজ করছে। তৃতীয় একটি ছবি, এখানে একজন লোক একটা ল্যাপটপ ও মোবাইল ফোনের মাধ্যমে কাজ করছে। চতুর্থ একটি ছবি, সেখানেও দ্বারা কোনো কিছু কাজ করানো হচ্ছে বোঝা যাচ্ছে। তাহলে এই তথ্যের দ্বারা আমরা বুঝতে পারি অফিস, অর্থাৎ তথ্য প্রযুক্তির মাধ্যমে আমার যে অফিস হবে, সেই অফিসে কম্পিউটার, ল্যাপটপ এগুলো থাকলে আমি সহজেই কাজ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো 2টি ছবি উপস্থাপন করা হলো। এই ছবিগুলোর মাধ্যমে আমরা কি বোঝাতে চাচ্ছি বা তুমি কি বুঝতে পারো একটু চিন্তা করো। প্রথম যে ছবিটি, এটি বাসার ছবি। এখানে কয়েকজন ব্যক্তি বসে একটি টিভি দেখছে। দ্বিতীয় যে ছবিটি, সেটি ভিন্ন ভিন্ন বাসার ছবি দেখা যাচ্ছে। তারা তার বাসায় বসে বিভিন্ন তথ্য খোঁজার চেষ্টা করছে টিভি বা ল্যাপটপ থেকে। তাহলে আমরা এখান থেকে বোঝাতে চাচ্ছি যে বাসস্থান, অর্থাৎ আমার ঘরে বসেও আমি বিশ্বের বিভিন্ন জায়গার তথ্য জানতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আরো 2টি ছবি উপস্থাপন করা হলো। এই ছবিগুলোর মাধ্যমে আমরা কি বুঝতে পারি। প্রথম যে ছবিটি, এখানে কিছু প্রয়োজনীয় জিনিস বাজারের, আর একজন ব্যক্তির হাতে একটি কার্ড দেখা যাচ্ছে, এখানে একটি ল্যাপটপ আছে। দ্বিতীয় যে ছবিটি লেখা আছে ই-কমার্স, অর্থাৎ এই ছবিগুলোর মাধ্যমে আমরা ঘরে বসেও ব্যবসা বাণিজ্য গ্রহণ করতে পারবো, তাই বোঝানো হচ্ছে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য, বিজনেস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো 2টি নতুন ছবি উপস্থাপন করা হলো। এই ছবির প্রথম যে ছবিটি লেখা আছে ব্রেকিং নিউজ, দ্বিতীয় যে ছবিটি, এখানে একজন সংবাদ পাঠ করছে। এই ছবিগুলোর মাধ্যমে আমরা যে বিষয় জানতে চাই সেটা হলো সংবাদ, অর্থাৎ সংবাদের মাধ্যমে আমরা বিশ্বের যে কোনো অঞ্চলের তথ্য খবর জানতে পারি। শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনের দিকে লক্ষ্য করো। এখানে আরো 2টি নতুন ছবি উপস্থাপন করা হলো। প্রথম যে ছবিটি, এখানে একজন ব্যক্তি ল্যাপটপ থেকে কোনো কিছু তথ্য দেখছে বা শুনছে। দ্বিতীয় যে ছবিটি লেখা আছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন ইত্যাদির মাধ্যমে সে কি গ্রহণ করছে, ইত্যাদির মাধ্যমে সে বিনোদন ও সামাজিক যোগাযোগের কাজ করছে। এখানে আরো 2টি ছবি উপস্থাপন করা হলো। প্রথম যে ছবিটি, এই ছবিটি দেখে আমরা বুঝতে পারি যে কোনো উৎসব পালন হচ্ছে। দ্বিতীয় যে ছবিটি, একটা বাসার ভিতরে একজন ব্যক্তি কোনো কিছু ড্রয়িং করছে, তাহলে আমরা বুঝতে পারি যে সাংস্কৃতিক বিনিময়, অর্থাৎ বিশ্বগ্রামের মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে আমি সংস্কৃতি বিনিময় করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা বিশ্বগ্রাম ধারণার প্রধান উপাদান সমূহ নিয়ে আলোচনা করলাম। এখন আসো গ্লোবাল ভিলেজের সুবিধা সমূহ কি কি, অর্থাৎ এগুলো থাকলে আমাদের কি সুবিধা হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। 1, বিভিন্ন দেশ সমূহ এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানা যায়। এখানে চিত্রের মাধ্যমে দেখো এক এক দেশের
সংস্কৃতি, অর্থাৎ এক এক দেশের নাগরিক, তাদের ড্রেস এক এক রকম। 2, মুহূর্তে বিশ্বের যে কোনো স্থানের কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করা যায়, এখানে যে মোবাইলের মাধ্যমে বা ডেস্কটপ বা কম্পিউটারের মাধ্যমে আমি যে কোনো মুহূর্তে যে কোনো দেশের ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারবো। 3, মুহূর্তে বিশ্বের যে কোনো প্রান্তে মেলের মাধ্যমে টেক্সট, অডিও, ভিডিও আদান প্রদান করা যায়। এখানে যে চিত্র দেখানো হচ্ছে এটা হলো ইমেইলের একটি আইকন। 4, বিভিন্ন ধরনের সফটওয়্যার, ফ্রিওয়্যার, বিনোদন উপকরণ ইন্টারনেট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যায়। অর্থাৎ আমি বিভিন্ন ধরনের সফটওয়্যার ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবো এবং সংগ্রহ করতে পারবো। এখানে সফটওয়্যার ডাউনলোডের একটি আইকন দেখানো হচ্ছে। 5, শিক্ষামূলক সাইট থেকে জ্ঞান অর্জন করা যায়, অনলাইন লাইব্রেরি থেকে বই পড়া যায় এবং ঘরে বসে বিশ্বের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা গ্রহণ করা যায়। অর্থাৎ বর্তমান এই বিশ্বে এই প্রযুক্তির মাধ্যমে আমি ঘরে বসে জ্ঞান অর্জন করতে পারি, বিশ্বের ভালো ভালো লাইব্রেরি থেকে বই পড়তে পারি এবং বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি বা পারব। 6, টেলিমেডিসিন পদ্ধতিতে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিশ্বের নামকরা চিকিৎসকদের চিকিৎসা সেবা পাওয়া যায়। অর্থাৎ আজকে আমরা আমার বাসা বসেই অন্য দেশের কোনো ডাক্তারের পরামর্শ নিতে পারব। 7, ঘরে বসে পণ্য কেনাবেচা করা যায়, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে এবং লেনদেন সহজ হচ্ছে। অর্থাৎ তথ্য প্রযুক্তির মাধ্যমে আমি ঘরে বসেই ব্যবসা বাণিজ্য গ্রহণ করতে পারব। আর ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং করে উপার্জন করা যায়। অর্থাৎ আমার যে একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকে, তাহলে ঘরে বসে আমি অর্থ উপার্জন করতে পারব। 9, ওয়েব পেজে একটি বিজ্ঞাপন নিমিষে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়। অর্থাৎ আমি কোনো বিজ্ঞাপন যদি দিতে চাই তাহলে সেটা ওয়েব পেজে উপস্থাপন করতে হবে। সেই ওয়েব পেজের মাধ্যমে আমি যে বিজ্ঞাপনটা দেখাতে চাই বা জানাতে চাই সহজেই বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাবে। 10, প্রতি মুহূর্তে বিশ্বের খবরাখবর জানা যায়। অর্থাৎ তথ্য প্রযুক্তি থাকার কারণে আমি আমার দেশ থেকে অন্য দেশের তথ্য বা খবর মুহূর্তেই জানতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা গ্লোবাল ভিলেজের সুবিধাসমূহ জেনেছি। এখন আমরা গ্লোবাল ভিলেজের অসুবিধাসমূহ নিয়ে আলোচনা করব। যেখানে সুবিধা আছে সেখানে কিছু অসুবিধাও আছে। তাহলে কি অসুবিধা হতে পারে? 1, ইন্টারনেট হ্যাকিং করে তথ্য চুরি হয়। অর্থাৎ আমার ল্যাপটপে আমার যে কোনো হোল্ডারের যে তথ্য আছে এই তথ্য অন্যরা চুরি করতে পারে। 2, অসত্য তথ্য প্রকাশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। অর্থাৎ কোনো যে একটা তথ্য অসত্য, সত্য নয়, এটা আমি লিখে আমি কি করলাম, পোস্ট করলাম, সেই তথ্য যাচাই বাছাই করার আগেই সমস্যা, মারামারি, কাটাকাটি দেখা দিতে পারে। 3, জনগণ কোনো কিছু পরে এর সূত্র যাচাই না করে সত্য বলে গ্রহণ করতে পারে। অর্থাৎ আমরা হয়তো মনে করব যেহেতু যে কোনো মাধ্যমে আমার একটি তথ্য আমার ল্যাপটপে বা মোবাইলে এসেছে, অথবা এই তথ্যটা সঠিক বলে আমি গ্রহণ করি। 4, নেটে বসে সময় দেওয়ার কারণে সত্যিকারের বন্ধুর চেয়ে ভার্চুয়াল বন্ধুর সংখ্যা বাড়তে পারে। এতে করে মানুষের মধ্যে বিচ্ছিন্নতা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আমি যদি বেশিক্ষণ সময় ল্যাপটপ বা মোবাইল দেখি তাহলে আমার সত্যিকারের বন্ধুর চেয়ে ভার্চুয়ালের বন্ধুর সংখ্যা বাড়বে। এতে নাগরিকের সাথে, বন্ধুত্বের সাথে, জনগণের সাথে বিচ্ছিন্নতা সৃষ্টি হবে।
5 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্য চুরি করা, ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতি করা। অর্থাৎ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যে তথ্য থাকে সে তথ্য চুরি হয়ে যেতে পারে এবং ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতি হতে পারে। 6 পর্নোগ্রাফির মাধ্যমে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হওয়া, ইত্যাদির মাধ্যমে যে কোনো কুসংস্কৃতি ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে এবং আমাদের সামাজিক অবক্ষয় দেখা দিতে পারে। 8 সহজে সাংস্কৃতিক বিনিময়ের ফলে কোনো দেশের নিজস্ব সংস্কৃতি বিলুপ্ত ঘটা। আর আমার দেশে যে সংস্কৃতি, এই সংস্কৃতি যা আছে সেগুলি আমি লালন পালন না করে, গ্রহণ না করে অন্য দেশের সংস্কৃতি আমার দেশে ঢুকে যেতে পারে এবং আমার দেশের সংস্কৃতি বিলুপ্তি করতে পারে। 9 প্রযুক্তির বেশি ব্যবহারের ফলে শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। আমি যদি যতক্ষণ আমার দরকার এই প্রযুক্তি ব্যবহার করা, কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল দেখা, তার থেকে যদি অতিরিক্ত সময় দেখি তাহলে আমার শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন আসো আমরা একক কাজ হিসেবে একটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করলাম। প্রশ্নটি হলো বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? 1 ডেটা, খ হার্ডওয়্যার, গ কানেক্টিভিটি, ঘ সফটওয়্যার। এখানে একটি এমসিকিউ প্রশ্ন, সঠিক প্রশ্ন কোনটি হবে তোমরা একটু চিন্তা করো, বলতে পারো কিনা। বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? অবশ্যই যারা আলোচনা শুনেছ তারা বুঝতে পেরেছ সঠিক উত্তর কোনটি। এখানে সঠিক উত্তর কানেক্টিভিটি। মূল্যায়ন করার জন্য তোমাদের সামনে কয়েকটি প্রশ্ন নিয়ে উপস্থাপন করছি, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করো, পারো কিনা। 1 বিশ্বগ্রাম কি? 2 বিশ্বগ্রামের দুটি অসুবিধা বলো। 3 আমাদের দেশে কোন কোন ক্ষেত্রে বিশ্বগ্রামের সুবিধা পরিলক্ষিত হয়? শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে 3টি প্রশ্ন উপস্থাপন করা হলো, চেষ্টা করে দেখো তার উত্তরটি বলতে পারবে। আজকের বাড়ির কাজের মাধ্যমে তোমাদের কাছ থেকে বিদায় নিব। সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো, বাড়ির কাজটি উঠিয়ে নাও। আজকের বাড়ির কাজ, সারা বিশ্ব একটি বিশ্বগ্রামে পরিণত হওয়ার পেছনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা বর্ণনা করো। এই বাড়ির কাজটি আগামী ক্লাসের পূর্বেই করে রাখবে আশা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের বাড়ির কাজের মাধ্যমে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ।